ওরে আল্লাহর বান্দা, তোমার বাচ্চাটা সূরা ইয়াসিন পড়িয়া চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে যখন দোয়া করবে রে মালিক, ও আল্লাহ আমার মারে মাফ করে দাও, আমার বাবারে মাফ করে দাও। ও আল্লাহর গোলাম, সন্তান যখন হাত তুলে মা বাবার জন্য, ওরে আল্লাহর বান্দা দোয়া করে, আমার আল্লাহ কোনোদিন সেই দোয়াটা ফেরত দেয় না রে বাবা। তুমি যদি তোমার সন্তানের বানায় দিতে না পারো, তোমার সন্তানের স্কুলে পড়াইবা, আমি বাধা দিব না, কিন্তু আল্লাহর বান্দা আমি সব জায়গায় বলি, ওরে বান্দা, ওরে বান্দা, তোর ছেলেটা যদি তোর জানাজা পড়াইতে না পারে, তোর সব বৃথা, তোর সব বৃথা রে বাবা। তোর ছেলেটা যদি তোর কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়িয়া তোর জন্য চোখের পানি না ফলায়, তোর সব টাকা পয়সা বৃথা, তোর বাড়িঘর সব কিছু বৃথা, কারণ তুই একটা সন্তান বানায় যাইতে পারো না। ওরে বান্দা, কারণ সেই সন্তানটা কোরআনওয়ালা হবে, ও তো তোর জন্য দোয়া করবে। সেই সন্তানটা নামাজি হবে, কারণ মাদ্রাসায় পড়ালে ওরে নামাজের কথা বলতে হয় না। ওরা আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করবে রে গোলাম। ওরে আল্লাহর বান্দা যুবক, আমার মা বাবা, মাঝে মধ্যেই বলি তোমাদের কপাল কত ভালো। প্রত্যেকটা সন্তান, আমরা ভাই বোন প্রায় সবাই আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়েছে, আল্লাহ আলেম বানাইছে। এরে বান্দা, এরে আল্লাহর বান্দা যুবক, কারণ কোরআনওয়ালা ছেলেটা যখন কবরের পাশে দাঁড়ায়, আমার আল্লাহ ওই বাচ্চার মা বাবার কবরে কোনোদিন আযাব দিতে পারে, মা বাবার কবরে আযাব দিতে পারে না। কারণ তোর বাচ্চাটা যেইভাবে দোয়া করবে, মসজিদের ইমাম সেইভাবে দোয়া করবে না। একজন বড় আলেম সেই কলিজা করে দোয়া আসবে না রে বাবা। ওরে যুবক, ও আল্লাহর গোলাম, ও নবীর আশিক উম্মতের দল, তুমি যদি মা বাবা ভালো হও, তোমার সন্তানটাও ভালো হবে, তোমার সন্তানটাও কোরআনওয়ালা হবে, তোমার সন্তানটাও হাফেজ হবে, জান্নাতে যাওয়ার কারণ হবে রে বাবা। কত আল্লাহর বান্দা এই মাদ্রাসায় পড়ে তাকাইয়া দেখ ও যুবক, কত ছেলেরা মাদ্রাসায় পড়ে থাকে। ওরে বান্দা, 24টা ঘন্টায় তারা মাওলার কালাম তেলাওয়াত করে। কোথায় মা, কোথায় বাবা? কারণ অনেক দূর থেকে বাচ্চারা এই মাদ্রাসায় তাকায় দেখবা, সেই সুদূর ময়মনসিংহ থেকে, জামালপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে বাচ্চারা আসিয়া পড়ে। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, কত বাচ্চারা এমন আছে মা হারা, বাবা হারা, ইতিম। ওরে আল্লাহর বান্দা, মা বাবা হারাইয়া বাচ্চাটা মা হারায়, বাবা হারায়, কিন্তু মাদ্রাসায় আসিয়া মনটা সব সময় বান্দা খুশি থাকে, কারণ ছেলেদেরকে দেখিয়া মা বাবার কথা ভুলিয়া যায়। ওরে আল্লাহর বান্দা, মাদ্রাসার ছাত্ররা যেই পরিমাণে দোয়া করে, পৃথিবীর এমন দোয়ার জায়গা তালাশ করে ভাবিলা। গভীর রাতে যখন আসবি ও যুবক, যতই রাত্রে আসো, তুই তাকাইয়া দেখবি রাত্রে 1টা বাজে আস, 2টা বাজে আস, 3টা বাজে, 4টা বাজে আসো, যখনই আসবা তখনই দেখবা কোনো না কোনো বাচ্চা নামাজে দাঁড়ায় আছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এটা তো ছোট মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা আমরা দেখেছি, বাচ্চারা যত রাত্রি মাদ্রাসায় যাওয়া হয়, ছাত্র নামাজে দাঁড়াই আছে, কেউ কোরআন শরীফ পড়তেছে, কেউ বা কিতাব পয়গম্বরের হাদিস
খুলে আছে। ও আল্লাহর বান্দা, গভীর রাতে ওরা দুই হাত তুলিয়া আল্লাহর কাছে বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমার মা বাবারে মাফ করে দিও। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই যে নয়াপাড়া এই গাছতলা নয়াপাড়া এলাকা, ওরে বান্দা এলাকার প্রত্যেকটা মানুষকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের কবরের আযাব বন্ধ করে দাও। ওরে বান্দা, আমার আপনার ব্যবসায় বরকত, আমার আপনার ফসলি বরকত। ও বান্দা, আল্লাহর কসম, শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদের দোয়ার কারণে, কারণ ওদের জন্য আসমানের ফেরেশতা দোয়া করে, জমিনের সব মাখলুকাত দোয়া করে। এরে বান্দা, জানো এই ছাত্রগুলোর কত দাম? তুমি আমি ছাত্রদের সাথে বসার কারণে আল্লাহ আমাদেরকেও দামি বানায়া দেন, কারণ এই ছাত্রগুলোর মতো দামি কেউ নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, এবার আব্দুল কাদের জিলানী বাবাকে 10 বছর পর্যন্ত কাজের অর্ডার দিল। 10 বছর তার কাছে গোলাম। 10 বছর গোলামি করার পরে এবার আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ মুসা ডাক দিয়া বলেন, এবার তোমার আর একটা শর্ত আছে। কি শর্ত বলো? বলে, আমার একটা মেয়ে দেখতে কালো, এই মেয়েটা প্রতিবন্ধী, মেয়েটা চোখে দেখতে পায় না। এমন মেয়েকে তোমার বিবাহ করা লাগবে যেই মেয়েটা অন্ধ, যেই মেয়েটা প্রতিবন্ধী, যেই মেয়েটা দেখতে কালো, ওই মেয়েকে বিবাহ করা লাগবে। আল্লাহর বান্দা, সে কোনো চিন্তাও করতেছে না, কারণ তার আসল চিন্তা হলো আমার অন্যায় থেকে আমার মুক্ত হওয়া লাগবে, না হয় তো উপায় নাই। আল্লাহর বান্দা রাজি হয়ে গেল। বলতেছি, আল্লাহর বান্দা, আমি আপনার মেয়েকে কি করে বিবাহ করব? কারণ আমার তো মোহর দেওয়ার মতো কোনো টাকা পয়সা আমার কাছে নাই। আল্লাহর বান্দা বলে, ও আবু সালেহ মুসা, চিন্তা করা লাগবে না, আমি তোমার বিবাহের সব ইন্তজাম করতেছি, সব কিছুর ব্যবস্থা করতেছি। ওরে আল্লাহর বান্দারা, ও যুবক, আল্লাহর বান্দা সব কিছু ব্যবস্থা করেছেন। ওই জমানার বড় বড় 40 জন ওলি তার বিবাহেতে উপস্থিত। আরো জোরে বলেন। আর আমগো থাকলে 40 জন নর্তকী থাকে, কথা কয় না। আবার কিছু শয়তানি বাড়িছে, মোটামুটি মসজিদে পড়ায়া এরপরে কথা কন ঠিক না বেটা, সারা রাত ঘুম হারাম আসেনি। আরো জোরে বলেন। এই যদি গায়ে হলুদের অনুষ্ঠান না করে তো বিয়া কি বিয়া হয়নি? কথা কন ঠিক না বেটা। যেই অনুষ্ঠানে যদি গায়ে হলুদের আয়োজন না করে, আরে কিস্তি উড়ায় এরপরে কি করে? এই গায়ে হলুদের অনুষ্ঠান করে, ঠিক না বেটা? মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা তাকাইয়া দেখো আল্লাহর ওলিরা কি করিয়া তাদের জীবনটা চালায়। কারণ বিবাহ তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশাল বড় এক অধ্যায় শুরু। ওই জায়গাটা যদি বান্দা অন্যায়ের সাথে শুরু হয় তাহলে তোমার উপায় হবে না। তোমার বিবাহটা যদি হয় গায়ে হলুদের দ্বারা, শুরুটাই হলো গুনার দ্বারা, তো তোমার সন্তান কি বড় আব্দুল কাদের জিলানী হবে? না না, তোমার সন্তান তো এমন খারাপই হবে যার মাধ্যমে মানুষেরা অসন্ত্রাসের পরিচয় পাইবে, যার দ্বারা ভালো কিছু পাইবে না। ও আল্লাহর বান্দা যুবক, আল্লাহর ওলি বিবাহের মধ্যে 40 জন বুজুর্গ
সবাই হাজির হয়ে গেল, সবাই দোয়া করে দিল আল্লাহ যেন তোমার বিবাহের মধ্যে বরকত দেয়। ও আল্লাহর গোলাম, এবার যখন সবাই দোয়া করে দিল, সবাই দোয়া করে দেওয়ার পর এবার আব্দুল কাদের জিলানী বাবা আবু সালেহ মুসাকে ডাক দিয়ে বলে, যাও যাও, ওই ঘরের মধ্যে তোমার বিবি আছে, তোমার স্ত্রী আছে, তার সাথে গিয়ে সাক্ষাৎ করো। আল্লাহর বান্দা যখন ঘরের মধ্যে গিয়ে হাজির, ঘরের মধ্যে যাওয়ার পর তাকাইয়া দেখে মনে হয় যেন আসমান থেকে কোনো চন্দ্র নেমে আসছে। সুবহানাল্লাহ বললেন। ওরে যুবক, অনেকে মনে করে হুজুরদের বউ সুন্দর না, তোমার স্ত্রীটা একটু সামান্য সুন্দর, তুমি আলতাসুনু লাগাইয়া তারে পার্কে পার্কে নিয়ে ঘুরাও। তুমি মনে করতেছো আমার বিবিটাকে যদি মানুষ না দেখে তাহলে কি হবে? এটা কি আবার কিছু হলো নাকি আমার বিবির সবাইকে দেখানো লাগবে? এবার বন্ধু বান্ধবের কাছে ওপেন করে দেয়। কিছুদিন পরে দেখে বন্ধু তারে নিয়ে কক্সবাজার ফুটছে। আরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা যখন গিয়া হাজির, ঘরের মধ্যে তাকাইয়া দেখে এত সুন্দর, চোখগুলো ডাগর ডাগর চোখ। আল্লাহ যেমন হুর আর গিলমান দিবেন, আল্লাহ যেমন হুর আর গিলমান জান্নাতে দিবে। যারা জান্নাতি নারী তারা তো দুনিয়াতে এমন হয়, যেমন আসিয়াকে বিবাহ করেছিল ফেরাউন। এই আসিয়া কেমন সুন্দরী ছিল, যেমন সুন্দরী লক্ষ লক্ষ মেয়ের থেকে বাছাই করে নিয়েছে। আল্লাহ তাকে দুনিয়ায় জান্নাতের সৌন্দর্য আল্লাহ তাকে দান করেছেন। ও আল্লাহর গোলাম, তাকাইয়া দেখে এত সুন্দর, মনে হয় আমাকে ভুল জায়গায় পাঠাইছে। সাথে সাথে ঘর থেকে বের হয়ে গেছে আর বলে, আল্লাহর ওলি, আপনি মনে হয় ভুল জায়গায় আমারে পাঠাইছে, মনে হয় আমারে কোন ভুল জায়গায় পাঠায় দিছে। মনে না না, কোনো ভুল জায়গায় পাঠায় নাই। তাহলে আপনি তো বললেন মেয়েটা দেখতে কালো, অথচ আমি তাকাইয়া দেখতেছি এত সুন্দর, এত সুন্দর নারী আমি দেখিলাই, এত সুন্দর, আর চোখগুলো ডাগর ডাগর চোখ। ও আল্লাহর বান্দা, এত সুন্দর নারী আমি দেখি নাই। এবার আবু সালেহ মুসাকে ডাক দিয়া বলে, ওরে আবু সালেহ, এটা তোমার তাকওয়ার পুরস্কার। জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। বলে এটা তোমার আল্লাহর ভয়, তুমি যে আমার মালিককে ভয় করেছো, ওই মালিকের ভয়ের পুরস্কার। কারণ তোমারে আমি 10 বছর কাজ করাইছি, কিন্তু এই 10 বছর একদিনও বলি নাই বাজারে যাও অমুক কাজটা করো, কোনোদিন কিন্তু বলি নাই। কিন্তু 10 বছর কেন রাখছি জানো? আমি 10 বছরে তুমি তোমারে ট্রেনিং দেওয়াইছি। কারণ আমি আমার কন্যা উম্মুল খায়ের ফাতেমা, এই মেয়েটাকে আমি এমন ভাবে ফেলেছি, এই মেয়েটা কোনদিন চোখ দিয়া বেগানা পুরুষ দেখে নাই। যেই মেয়েটা বেগানা পুরুষ দেখে না, সে মনে হয় অন্ধ। কারণ চোখ থাকলেই তো মানুষ গুনাহ করে, কিন্তু আমার মেয়েটা এমন কোনদিন এই চোখ দিয়া গুনাহ করে নাই আমার কন্যা। আল্লাহর বান্দা যুবক, এই জন্য বলেছি আমার কন্যাটা অন্ধ
বন্ধু, আমি আমার কন্যাটাকে প্রতিবন্ধী বলেছি কেন জানো? এই হাত দিয়ে আমার কন্যা কোনদিন অন্যায় কিছু করি নাই। আমার কন্যাটা কোনদিন কোন অন্যায় জায়গায় পা দিয়ে হেঁটে হেঁটে যায় নাই। এজন্য বলেছি আমার কন্যার হাতটা প্রতিবন্ধী, পাটা প্রতিবন্ধী। আমার কন্যার এই সৌন্দর্য কোন ছেলে দেখে নাই। এই জন্য বলেছি আমার মেয়েটা কালো, কারণ সুন্দর শরীরটা ছেলেরা তাকাইয়া থাকবে কত সুন্দর। ও আল্লাহর বান্দা, এবার আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানীর বাবা উম্মুল খায়ের ফাতেমাকে পেয়ে গেল। স্বামী স্ত্রী একসাথে সংসার চলতেছে, আল্লাহর ভয় প্রথম ধাপ তাদের বিবাহ হয়ে গেল। স্বামী স্ত্রী একরকম হয়ে গেছে, কারণ তুমি মনে করতেছো আমার গার্লফ্রেন্ড 10-12টা যাই থাকুক না কেন, খোদায় যা করছে বিবাহের সময় আমি একজন রাবেয়া বস্তি বিয়ে করব। তুমি যেমন 10 নম্বর, তোমার কপালেও 10 নম্বরটা পড়বে। কথা কয় না? তুমি যেমন 10 নম্বর, তোমার কপালেও 10 নম্বর পড়বে রে যুবক। ও আল্লাহর গোলাম, ওরে নবীর আশিক উম্মতির দল, আল্লাহর বান্দা বিবাহ করেছে, এবার স্বামী স্ত্রী দুইজনে আমল শুরু করে দিয়েছে। স্বামীও আল্লাহওয়ালা, স্ত্রীও আল্লাহওয়ালা। বয়স হয়ে গেছে প্রায় 60-এর কোঠায়, কিন্তু বাচ্চা হয় না। আল্লাহ কোন সন্তান দেয় না। এমন সময় আল্লাহর বান্দা, এবার এমন সময় আল্লাহর বান্দা উম্মুল খায়ের ফাতেমার কাছে শয়তান আসছে। শয়তান আসিয়া ধোঁকা দেয়, তোর লোপ লাবণ্য তো বায়া বায়া তোর সৌন্দর্য বর্তেছে, একটা বুড়া বেড়ার কাছে পইরা রইছো কেন? একটা সুন্দর ছেলের কাছে যাও। সুদর্শন অ্যাডলফ খান আছেন, এই বাংলাদেশের রুচি কোথায় গেছে জানিস? একটা হিজলারে কয়, সে বলে সুদর্শন পুরুষ। নাউজুবিল্লাহ কন। আরে রুচির মধ্যে তুমি গজব পড়ছে, কথা কোন ঠিক না? কথা কোন ঠিক? এর তো হিজলাও লাগে না, হিজলাও এর চেয়ে ভালো। কথা কয় না? হিজলাও এর চেয়ে ভালো। এটা পুরুষও না, নারীও না, হিজলাও না। এরি আল্লাহর বান্দা যুবক অনেক নারীকে আসিয়া ধোঁকা দেয়। তোর স্বামীটা কি এমন একজন পুরুষ আছে, তার সাথে একটু কথাবার্তা বল, দেখতে অনেক সুন্দর দেখা যায়, অনেক টাকাওয়ালা বাড়িওয়ালা। তখন ওই মেয়েটা তার সাথে লাইন লাগানো শুরু করে দেয়। কথা বলেন ঠিক না? কিন্তু আল্লাহর বান্দা যুবক যার ভিতরে আছে আল্লাহর ভয়, সে তো কোনোদিন করবে না। ও আল্লাহর গোলাম উম্মুল খায়ের ফাতেমার আসিয়া শয়তান ধোঁকা দেয়। এত বছর হয়ে গেছে, একটা বাচ্চা হয় নাই, তুই একটা বুড়া বেড়ার কাছে বইসা রইছিস কেন? একটা সুদর্শন ছেলে তালাশ করে নে, তোর জীবনটা সুন্দর হবে। আল্লাহর বান্দা শয়তানের ধোঁকায় পড়ে নাই। এমন সময় মিস্টার ইবলিস গেছে। আবু সালেহ মুসা, কি বাবা শেষ করে দেওয়া দরকার? বাবারা উঠেন, উঠাউঠি করেন, যুবকরা উঠা যায়, দেখছে? যুবকরা উঠা যায়। আবু সালেহ মুসা, ও যুবক, আবু সালেহ মুসার কাছে আসিয়া যখন শয়তান ধোঁকা দেয়, তুই এই মহিলাটা নিয়ে কেন পড়ে আসো? মহিলা কি তোর আর কোনো অভাব আছে? কত মহিলা তোর কাছে লাইন ধরে থাকবি, তুই অন্য একটা মেয়ে তালাশ কর, তার গর্ভ থেকে সন্তান হয়ে যাবে, একটা সন্তানের বাবা হয়ে যাবে। এবার স্বামী স্ত্রী দুইজনই তো আল্লাহওয়ালা, দুইজনে তো আল্লাহর খাঁটি বান্দা। আল্লাহর দুইজন বান্দা বলে, আল্লাহর রহমতের দিকে তাকাইতে হবে, আমাদের শয়তানের ধোঁকায় পড়া যাবে না। আল্লাহর দুইজন বান্দা রাতের বেলায়
আল্লাহর কাছে দুআয় মগ্ন হয়ে গেছে। আল্লাহর কাছে বলেন, দয়ার মালিক ও আল্লাহ, তুমি যদি আল্লাহ ঈসা নবীকে মারিয়ামের গর্ভে বাবা ছাড়া দিতে পারো, ও দয়ার মালিক, আয় আল্লাহ, তুমি যদি ইব্রাহিম নবীর 100 বছর বয়সে একটা বাচ্চার বাবা বানাইতে পারো, ও আল্লাহ, জাকারিয়া নবীকে যদি 120 বছরে আল্লাহ ইয়াহইয়া নামে একটা সন্তান দিতে পারো, আয় আল্লাহ, তোমার কুদরত কি কম? না না, তোমার কুদরত তো কম না। আয় আল্লাহ, আমারও একটা ছেলের মালিক বানাইয়া দাও, আমারও একটা সন্তান দিয়া দাও আল্লাহ। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ, একটা নেককার সন্তান দাও। এই কথা বলিয়া আল্লাহর বান্দা রাতের বেলায় ঘুমাইয়া গেছে। রাতের বেলায় ঘুমাইয়া যাওয়ার পর উম্মুল খায়ের ফাতেমা রাতের বেলায় স্বপ্ন দেখতেছে, আমার মায়ার নবী, নবীর কন্যা ফাতেমা স্বপ্নে ডাক দিয়ে বলে, রে উম্মুল খায়ের ফাতেমা, তুই আমার বংশধর, চিন্তা করিও না, টেনশন করিও না, আল্লাহ তাআলা আল্লাহর ভয়ের কারণে তোমাকে একটা নেককার আল্লাহওয়ালা সন্তান দিবে। আল্লাহ তোমার একজন আল্লাহওয়ালা দিবে, চিন্তা করিও না। তোমাদের স্বামী স্ত্রীর মিলনের ফলে আল্লাহ অবশ্যই একজন আল্লাহওয়ালা দিবে। ওই রাতে স্বামী স্ত্রীর মিলন ঘটেছে, আব্দুল কাদের জিলানী গর্ভে এসে গেছে। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বসো বসো, এই বাবারা বসো, বেয়াদবি করো না, বেয়াদবির ফল ভালো হয় না। এই যাইবা কই তোমরা? দেখছেন বিড়ি খাওয়ার অভ্যাস আছে, তো এখন তো পোলাপানো বিড়ি খায়, আবার দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটা, কথা কন নাকে। এই ছোট ছোট বাচ্চারাও বিড়ি খায়, আবুল বিড়ি খায়। নাউজুবিল্লাহ কন, আরো জোরে কন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জিক্রে খুদা সে কলবো জবা জিন্দা করো, আল্লাহু আল্লাহ। अल्लाहु अल्लाह जिक्रे खुदा से क़ल्बो ज़बा जिंदा करो, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। जिक्रे खुदा हर दम तू हर जा में करते रहो, जिक्रे खुदा ये मरदूद से दूर ग़िज़ाए रूह, जिक्रे खुदा हर दम तू हर जा में करते रहो, जिक्रे खुदा ये मरदूद से दूर ग़िज़ाए रूह, करते करते दिल दुनिया में हो जो खिल सबको भूला, अल्लाह अल्लाह। আল্লাহর জিকিরে মজা আছে না নাই? যুবকরা মজা আছে না নাই? নাকি গানেই মজা? জিকিরা হাক্কা মদ গিজাই রূহেরা মারহাবা মদ ই দিলে
में मजरूह रा दिल जो खाली याद हक से ऐ जवा खाने शैतान है वा दिल बेगुमा अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह जिक्र खुदा से कल्बो ज़बा जिंदा करो अल्लाहु अल्लाह सुहबत में रहमत निस्बत में तरीक़त कभी न छोड़ सुहबत में रहमत निस्बत में तरीक़त कभी न छोड़ इस्लाह बातिन नज़रे सदिक़िन से हो भी ज़रूर सुहबत में रहमत निस्बत में तरीक़त कभी न छोड़ इस्लाह बातिन नज़रे सदिक़िन से हो भी ज़रूर अहले दिल से मिलो अपने आप को भूलो ज़िक्रे इलाह अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह ज़िक्रे खुदा से क़ल्बो ज़बा जिंदा करो अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जुरे बोलेन ना अल्लाहु अकबर गर्भेर सन्तानेर नाम की जुरे बोलेन सामान्य व्यक्ति कथा कय ना कत बड़ जगत विख्यात आल्लाहवाला एमन कोनो दिन आछेनि आब्दुल कादेर जिलानीर नाम निये बयान ना करा हय कथा कन ना हजार हजार बयान हजार हजार बयाने आब्दुल कादेर जिलानीर नाम केन जानो आब्दुल कादेर जिलानीर बाबा केमन निजेरे जहन्नाम थेके बाँचाइते पारले आल्लाह तुम्हार सन्तानकेও बाँचाइबे आल्लाह केमन बानाइया दिल आब्दुल कादेर जिलानी ओरे जुबक छोट्ट बाच्चा आब्दुल कादेर जिलानीर बाबा इंतेकालेर पर छोट बाच्चा आब्दुल कादेर जिलानीर मा এই সন্তানটাকে নিয়া উস্তাদের হাতে দিয়া দিলেন আর বললেন উস্তাদ আমার এই সন্তানটারে বরান হুজুর বলি এটা কুলের বাচ্চা ওরে আমি কি বরাইব হুজুর আমার সন্তান এই সন্তানটাকে আপনি কোলে রাখি আপনি মুখে মুখে পড়াইবেন সে শুনতে থাকবে अनुरोध करे बोली आमार बाच्चाटा रेखे देन हुजूर बार बार बोलार कारणे सन्तानटाके रेखे दिल ओरे आल्लाहर बान्दा जुबक सन्तानटाके रेखे देওয়ার পর हुजूर एबार कोले रेखे दिएছেন मने मने चिंता এই সন্তান দেখি না জবানে মুখে মুখে বলে কিনা কারণ অনেক সময় আমরা বাচ্চাদেরকে জবানে মুখে মুখে বলি বাচ্চারা সেটা মুখে মুখে বলে আল্লাহর বান্দা চিন্তা করলো দেখি বাচ্চাটাকে মুখে মুখে কিছু পড়ানো যায় কিনা যখন হুজুর বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ছাত্র বলে বিসমিল্লাহির রহমানির রহিম হুজুর বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ছাত্র বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হুজুর বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ছাত্র বলে আর রহমানির রহিম ওরে যুবক মনে হয় যেন হুজুর ছাত্র আর ছাত্র হুজুর হয়ে গেছে আর হুজুরে আরো জোরে আওয়াজ করে বলে
এবার হুজুর আর পড়ায় না, ছাত্র পড়তেছে, ছাত্র তো জবান বন্ধ না। সূরা ফাতিহা শেষ, ওরে আল্লাহর বান্দা যুবক, সূরা ফাতিহা শেষ। সূরা ফাতিহা শেষ করার পর সূরাতুল বাকারা, সূরা বাকারাও শেষ, সূরা আলী ইমরান শেষ, সূরা নিসা শেষ, সূরা মাইদা শেষ। শেষ করতে করতে 18 পারা কোরআন শরীফ শুনায় দিল। আউলিয়ারা করে উকবা ইখতিয়ার, জাহেলারা করে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ 100 সাল তাআত বেরিয়া। আল্লাহর বান্দা মাকে ডেকেছে, মা তুমি বললা তোমার সন্তান কিছুই পারে না, কিন্তু তোমার সন্তান তো আমার 18 পারা কোরআন মুখস্থ শোনায় দিয়েছে, কেন মিথ্যা কথা বলেছ? তোমার সন্তান 18 পারা কোরআন মুখস্থ শুনাইছে, অথচ তুমি বলো তোমার ছেলেটারে আমি পড়াইব, ওরে আমি আলিফ বা তা সা শিখাইব। এবার বাচ্চার মা ডাক দিয়া বলে, হুজুর আল্লাহর কসম আমি শিখাই নাই, আমার সন্তানের আমি কিছুই শিখাই নাই। বলে কি করে তোর সন্তান বলল? বলে হুজুর আমি যখন আমার গর্ভে সন্তান আসছে, আমার গর্ভে সন্তান আসার পর আমার গর্ভের সন্তান নিয়ে আমি কোনো গুনার কাজ করতাম না, সব সময় আমি আল্লাহর কামলগুলো করতাম, বিশেষ করে আমি কোরআন তেলাওয়াত করতাম। হুজুর আমি সুযোগ পাইলি মালিকের কালাম, আল্লাহর কালাম নিয়ে বসে যাইতাম, সুযোগ পাইলে আমি আল্লাহর কালামটা পড়তাম, আল্লাহর কালামটা নিয়ে আমি বসে পড়তাম। ওরে আল্লাহর বান্দা, কারণ যেই মেয়েটা বাচ্চা গর্ভে নিয়ে গুনার বস্তুর দিকে তাকায়, ছবি দেখে, উলঙ্গ বেহায়াপনা দেখে, এটা ওর বাচ্চার উপর প্রভাব পড়ে। যেই মেয়েটা বাচ্চা গর্ভে নেওয়ার পর ওই বাচ্চাকে নিয়ে বেপরদায় ঘুরবে, ও আল্লাহর বান্দা, এই গর্ভের মধ্যে তোমার একজন আল্লাহওয়ালা সন্তান আসবে, যারে দিয়ে আল্লাহ তোমার জান্নাতের মালিক বানায় দিবে রে বাবা। সন্তানগুলো তো এমন না যে সন্তানগুলো কুকুরের বাচ্চার মতো হইল চলে গেল। ওরে বান্দা নালা, ওরে আল্লাহর বান্দা জানো তোমার বাচ্চাগুলো কেমন, কারণ তোমার বাচ্চা তোমার কবরের পাশে দাঁড়াইবে। আল্লাহর কসম, সারা পৃথিবীর সব বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গরা ওরা দাঁড়াইবে, আর তোমার সন্তান মাদ্রাসায় পড়ে ওই ছেলেটা দাঁড়ায় সূরা ইয়াসিন পড়ে। ওরে আল্লাহর বান্দা, তোমার বাচ্চাটা সূরা ইয়াসিন পড়িয়া চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে যখন দোয়া করবে, রে মালিক, ও আল্লাহ আমার মারে মাফ করে দাও, আমার বাবারে মাফ করে দাও। ও আল্লাহর গোলাম, সন্তান যখন হাত তুলে মা বাবার জন্য, ওরে আল্লাহর বান্দা দোয়া করে, আমার আল্লাহ কোনদিন সেই দোয়াটা ফেরত দেয় না রে বাবা।
তুমি যদি তোমার সন্তানের বানায় দিতে না পারো, তোমার সন্তানের স্কুলে পড়াইবা, আমি বাধা দিব না। কিন্তু আল্লাহর বান্দা, আমি সব জায়গায় বলি, ওরে বান্দা, ওরে বান্দা, তোর ছেলেটা যদি তোর জানাজা পড়াইতে না পারে, তোর সব বৃথা, তোর সব বৃথা রে বাবা। তোর ছেলেটা যদি তোর কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়িয়া তোর জন্য চোখের পানি না ফলায়, তোর সব টাকা পয়সা বৃথা, তোর বাড়িঘর সব কিছু বৃথা, কারণ তুই একটা সন্তান বানায় যাইতে পারো না। ওরে বান্দা, কারণ সেই সন্তানটা কোরআনওয়ালা হবে, ও তো তোর জন্য দোয়া করবে। সেই সন্তানটা নামাজি হবে, কারণ মাদ্রাসায় পড়ালে ওরে নামাজের কথা বলতে হয় না। ওরা আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করবে রে গোলাম। ওরে আল্লাহর বান্দা যুবক, আমার মা বাবা, মাঝে মধ্যেই বলি তোমাদের কপাল কত ভালো। প্রত্যেকটা সন্তান, আমরা ভাই বোন প্রায় সবাই আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়েছে, আল্লাহ আলেম বানাইছে। এরে বান্দা, এরে আল্লাহর বান্দা যুবক, কারণ কোরআনওয়ালা ছেলেটা যখন কবরের পাশে দাঁড়ায়, আমার আল্লাহ ওই বাচ্চার মা বাবার কবরে কোনোদিন আযাব দিতে পারে, মা বাবার কবরে আযাব দিতে পারে না। কারণ তোর বাচ্চাটা যেইভাবে দোয়া করবে, মসজিদের ইমাম সেইভাবে দোয়া করবে না। একজন বড় আলেম সেই কলিজা করে দোয়া আসবে না রে বাবা। ওরে যুবক, ও আল্লাহর গোলাম, ও নবীর আশিক উম্মতের দল, তুমি যদি মা বাবা ভালো হও, তোমার সন্তানটাও ভালো হবে, তোমার সন্তানটাও কোরআনওয়ালা হবে, তোমার সন্তানটাও হাফেজ হবে, জান্নাতে যাওয়ার কারণ হবে রে বাবা। কত আল্লাহর বান্দা এই মাদ্রাসায় পড়ে তাকাইয়া দেখ ও যুবক, কত ছেলেরা মাদ্রাসায় পড়ে থাকে। ওরে বান্দা, 24টা ঘন্টায় তারা মাওলার কালাম তেলাওয়াত করে। কোথায় মা, কোথায় বাবা? কারণ অনেক দূর থেকে বাচ্চারা এই মাদ্রাসায় তাকায় দেখবা, সেই সুদূর ময়মনসিংহ থেকে, জামালপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে বাচ্চারা আসিয়া পড়ে। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, কত বাচ্চারা এমন আছে মা হারা, বাবা হারা, ইতিম। ওরে আল্লাহর বান্দা, মা বাবা হারাইয়া বাচ্চাটা মা হারায়, বাবা হারায়, কিন্তু মাদ্রাসায় আসিয়া মনটা সব সময় বান্দা খুশি থাকে। কারণ ছেলেদেরকে দেখিয়া মা বাবার কথা ভুলিয়া যায়। ওরে আল্লাহর বান্দা, মাদ্রাসার ছাত্ররা যেই পরিমাণে দোয়া করে, পৃথিবীর এমন দোয়ার জায়গা তালাশ করে ভাবিলা। গভীর রাতে যখন আসবি ও যুবক, যতই রাত্রে আসো, তুই তাকাইয়া দেখবি রাত্রে 1টা বাজে আস, 2টা বাজে আস, 3টা বাজে, 4টা বাজে আসো, যখনই আসবা তখনই দেখবা কোনো না কোনো বাচ্চা নামাজে দাঁড়ায় আছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এটা তো ছোট মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা আমরা দেখেছি, বাচ্চারা যত রাত্রি মাদ্রাসায় যাওয়া হয়, ছাত্র নামাজে দাঁড়ায় আছে, কেউ কোরআন শরীফ পড়তেছে, কেউ বা কিতাব পয়গম্বরের হাদিস খুলে আছে। ও আল্লাহর বান্দা, গভীর রাতে ওরা 2 হাত তুলিয়া আল্লাহর কাছে বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমার মা বাবারে মাফ করে দিও, আয় আল্লাহ, আয় আল্লাহ। এই যে নয়াপাড়া, এই
গাছতলা নয়াপাড়া এলাকা, ওরে বান্দা এলাকার প্রত্যেকটা মানুষকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের কবরের আযাব বন্ধ করে দাও। ওরে বান্দা আমার আপনার ব্যবসায় বরকত, আমার আপনার ফসলি বরকত। ও বান্দা আল্লাহর কসম, শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদের দোয়ার কারণে, কারণ ওদের জন্য আসমানের ফেরেশতা দোয়া করে, জমিনের সব মাখলুকাত দোয়া করে। এরে বান্দা জানো এই ছাত্রগুলোর কত দাম? তুমি আমি ছাত্রদের সাথে বসার কারণে আল্লাহ আমাদেরকেও দামি বানায়া দেন, কারণ এই ছাত্রগুলোর মতো দামি কেউ নাই।